স্টেপটোকক্কাস এগালেক্টি, এইখানে গ্লেশিয়ার মানে আইস হাউস, ওইটা আমাকে মনে রাখতে সাহায্য করতেছে স্টেপটোকক্কাস এগালেক্টি। আর এখানে বেটা আমাকে মনে রাখতে সাহায্য করতেছে যে এটা বিটা হেমোলাইটিক একটা ব্যাকটেরিয়া। আর এইখানে পার্পল কালার ট্যান্টটা আমাকে মনে রাখতে সাহায্য করতেছে যে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কারণ আমরা জানি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি করে গ্রাম স্টেইনিং এ পার্পল কালার দেয়। ওকে। আর এইখানে স্লিপিং সেক্স, এগুলো আমাকে মনে রাখতে সাহায্য করতেছে যে পলিস্যাকারাইড ক্যাপসুল দিয়ে তৈরি এটা। পলিস্যাকারাইড ক্যাপসুলটা ফ্যাগোসাইটিস প্রিভেন্ট করতে সাহায্য করে। ওকে। আর এখানে এই যে ক্যাম্প আমাকে মনে রাখতে সাহায্য করবে, ক্যাম্প ফ্যাক্টর প্রডিউস করে এই ব্যাকটেরিয়াটা। আর ক্যাম্প ফ্যাক্টর কি করে ইনক্রিজ করবে হেমোলাইটিক এরিয়াটা, যেই হেমোলাইটিক এরিয়া প্রডিউস হয় কার মাধ্যমে, স্টেফাইলোকক্কাস ওরিয়াস এর মাধ্যমে যে হেমোলাইটিক এরিয়াটা প্রডিউস হয় ওই হেমোলাইটিক এরিয়া থেকে ইনক্রিজ করবে কি এই ব্যাকটেরিয়াটা। ওকে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন হিপিস মানে কি যারা মাদক সেবন করে। আর তিনজন হিপিস দিয়ে আমরা মনে রাখতে পারি যে এই ব্যাকটেরিয়াটা হেপোরাস পজিটিভ। ওকে। আর এই যে একটা হিপিস কি করতেছে, বেস গিটার নিয়ে আসে, বেস গিটার আমাকে মনে রাখতে সাহায্য করবে যে বেসিস্টেসিন রেজিস্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া এটা। আর এইখানে একটা প্রেগনেন্ট লেডি দেখা যাচ্ছে কাশতেছে মানে কাফিং, এটা আমাকে মনে রাখতে সাহায্য করবে যে নিউমোনিয়া ইন নিউনেটে নিউমোনিয়া হয় আচ্ছা এই ব্যাকটেরিয়ার কারণে। আর এইখানে লোকটা কি করতেছে সিপিং হট কফি, এটা আমাকে মনে রাখতে সাহায্য করবে সিপিং মানে কি সেপসিস মনে রাখতে সাহায্য করবে। সেপসিস ইন কোথায় হয়, নিউনেটে হয় সেপসিস। ওকে। আর এইখানে প্রেগনেন্ট লেডির মাথার উপর কি আছে আমরা জানি, একটা দেখতেছি ক্যাপ, এই ক্যাপটা কি করে মাথাকে আবরণ করে রাখে, তেমনি মেনিনজাইটিস আমরা কি করে জানি ব্রেনকে আবরণ করে রাখে। তো এটা আমাকে মনে রাখতে সাহায্য করবে মেনিনজাইটিস ইন নিউনেট। ওকে। তাহলে কি কি হচ্ছে, মেনিনজাইটিস ইন নিউনেট হচ্ছে, আর নিউমোনিয়া হচ্ছে ইন নিউনেট, আর হচ্ছে কি, আর হচ্ছে সেপসিস ইন নিউনেট। ওকে। আর এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছি প্রেগনেন্ট লেডি, এটাতে আমরা মনে রাখতে পারি যে আমরা স্ক্রিনিং টেস্ট করব প্রেগনেন্ট লেডিকে যখন কত উইকে, 35 to 37 উইকে আমরা স্ক্রিনিং টেস্ট করব। প্রেগনেন্ট লেডির কি নিব, সোয়াব নিব, ভ্যাজাইনাল সোয়াব নিব, নিয়ে অথবা রেকটাল সোয়াব নিব, নিয়ে স্ক্রিনিং টেস্ট করব যাতে আমরা দেখতে পারি যে এই ব্যাকটেরিয়াটা পজিটিভ অর নেগেটিভ। আচ্ছা পজিটিভ থাকলে তখন আমরা কি করব, তখন আমাদের ট্রিটমেন্ট করতে হবে যাতে কি হয় যে এই ব্যাকটেরিয়াটা বাচ্চাদের ট্রান্সমিশন না হয়। ট্রিটমেন্ট করার জন্য আমরা কখন করব, ডিউরিং ডেলিভারিতে করব, মানে ইন্টারপার্টাম সময় করব। কারণ যদি ট্রিটমেন্ট আমরা আগে করে ফেলি তাহলে কি হবে, আগে করে ফেললে এটা আবার কি ডিউরিং ডেলিভারির সময় এটা আবার কি কোলোনাইজ করতে পারবে, কোলোনাইজ করে কি হতে পারে ট্রান্সমিট করতে পারবে চিলড্রেনে। ওকে। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি এখন ট্রিটমেন্ট কিভাবে করবো এটা মনে রাখার জন্য, এখানে আমরা দেখতে পাচ্ছি এই লোকটা কি করতেছে, পেনি মানে কি কয়েন কি করতেছে, থ্রো করতেছে জারে। তো কয়েন এটা পেনি দিয়ে আমরা কি মনে রাখতে, পেনিসিলিন কি আমরা ট্রিটমেন্টে ব্যবহার করব। আবার কি এটা আমরা এই যে দেখতে পাচ্ছি যে গিটার এম্প, এটা দিয়ে আমরা সাহায্য করতেছি কি মনে রাখতে, এটা অলসো ট্রিটমেন্ট করা যাবে কি দিয়ে, এমপিসিলিন দ্বারা। ওকে, থ্যাংক ইউ।